কয়দিন? 40 দিন। ঠিক আছে, এটা একটা বেহেশতের বাগান। আপনারা যারা বইছেন সব বেহেশতের মেহমান। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। বেহেশতের মেহমান কি ভদ্র না অভদ্র? ভদ্র। বিয়ার বাদ যদি বরযাত্রী যায়, যদি অভদ্র গিয়ে পিটাপিটি করে মা গোস্ত লইয়া কি আমার ফাতো আইলো না রে, আড্ডি আইছে রে, তাইলে কি মেহমান ভদ্র না? এই যে গোস্ত কি নসিব হইব না? আমরা বেহেশতের মেহমান আদবের সাথে বসেন। এই মুহূর্তে যারা মিল করবেন বিনা হিসেবে জান্নাতি। এটা একটা বেহেশতের কি বাগান। এটা আল্লাহর নবী বলেছেন, এই যে বিনা হিসেবে জান্নাতি। কথা ভালো করে বুঝুন। কেমনে প্রশ্ন করতে পারেন আমারে, হুজুর আমরা তো কিছু ছোট বড় কম বেশ কিছু গুনাহ করছি, তো গুনাহগার ব্যক্তি আবার বেহেশতের মেহমান হয় কেমনে? কেমনে কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সফিপুরের ভাইরা, পর্দানেরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার একটা বান্দা যদি ঘর থেকে বাইর হইয়া মসজিদের দিকে রওনা করে, মাদ্রাসার দিকে রওনা করে, কোন ধর্মসভা ওয়াজ মাহফিলের প্যান্ডেলের মধ্যে রওনা করে, আমার আল্লাহ আসমান থেকে একদল ফেরেশতা প্রেরণ করে, যারে ফেরেশতা যা তাড়াতাড়ি যা, আমার বান্দায় যতটা কদম দিয়া মসজিদের মধ্যে প্রবেশ করবে, প্রত্যেক কদমে 10টা করিয়া পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, সব গুনাহ আস্তে আস্তে মাফ করতে করতে সামনের দিকে অগ্রসর হও। মসজিদের দরজার গেটের মধ্যে যাওয়ার পরে যদি অবশিষ্ট কোনো গুনাহ থাকে, ওয়াজের গেটের মধ্যে যাওয়ার পরে যদি কোনো অবশিষ্ট গুনাহ থাকে, এবং মাদ্রাসার ময়দানে গেলে অবশিষ্ট গুনাহ থাকে, সমস্ত গুনাহ মাফ করার পরে যত গুনাহ থাকে সব গুনার বোঝা মাথায় বহন করে ফেরেশতারা কিয়ামত পর্যন্ত আমার ফেরেশতা বান্দার বন্দির জন্য অপেক্ষা করতে হবে। যদি বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা যা, আল্লাহু আকবার বলেন। যারে ফেরেশতা যা 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 যা, তাড়াতাড়ি যা, আমার বান্দারে বেগুনা মাসুম বানাইয়া জান্নাতের মেহমান বানাইয়া বসাইয়া দে। সুবহানাল্লাহ। ফেরেশতা এক ফেরেশতা আর এক ফেরেশতা কয় বালা কামাই করছি।